আপনি কি জানেন আল্লাহর এমন বিশেষ দুটি পবিত্র নাম আছে যা নিয়মিত নামাজের সেজদাহর ভিতর পাঠ করলে মহান আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা এমনভাবে খুলে দিবেন যা আপনি কল্পনা করতেও পারবেন না। এই দুটি নাম কখন এবং ঠিক কোন গোপন নিয়মে পড়তে হয় তা আপনার এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি একটুও টানবেন না, কারণ মাঝপথে আমি এমন একটি জরুরি শর্তের কথা বলবো যা পূরণ না করলে আপনার কোনো আমলই হয়তো কাজে আসবে না। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমরা যখন অভাব বা বিপদে পড়ি তখন মানুষের কাছে হাত পাতি, কিন্তু আমরা ভুলে যাই যে দুনিয়ার সমস্ত ধন ভাণ্ডারের মালিক হলেন একমাত্র মহান আল্লাহ তাআলা। আর বান্দা যখন আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছাইতে চায় তখন তার জন্য শ্রেষ্ঠ জায়গা হলো সেজদা। সহিহ মুসলিমের একটি অতি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদা অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে বেশি নিকটে থাকে। অতএব তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। সুবহানাল্লাহ। আপনি যখন সেজদায় মাথা নত করেন তখন আপনি মহাবিশ্বের মালিকের সবচেয়ে কাছে চলে যান। আর এই পবিত্র অবস্থায় আল্লাহর গুণবাচক নাম নিয়ে চাইলে তিনি তা কখনোই ফিরিয়ে দিতে পারেন না। পবিত্র কোরআনের সূরা সোয়াদের ৩৫ নম্বর আয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি দোয়ার কথা উল্লেখ আছে, যেখানে তিনি আল্লাহর একটি বিশেষ নামের উসিলা দিয়ে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধন সম্পদ দান করেছিলেন। এবার চলুন আমরা জানি আল্লাহর সেই দুটি নামের কথা এবং সেজদার ভিতর কিভাবে তা পড়তে হয়। সেই দুটি নাম হলো ইয়া ওয়াহাবু, ইয়া রাজ্জাক। ইয়া ওয়াহাবু যার অর্থ হে সর্বশ্রেষ্ঠ দাতা, ইয়া রাজ্জাকু যার অর্থ হে মহান রিজিক দাতা। এই আমলটি আপনি নফল বা সুন্নাত নামাজের সেজদায় করবেন। সেজদায় গিয়ে প্রথমে সুন্নাত অনুযায়ী ৩ বার অথবা ৫ বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে নিন। এরপর অত্যন্ত ভক্তি ও একাগ্রতার সাথে মনে মনে আল্লাহর এই দুটি নাম একসাথে মিলিয়ে অন্তত ৩ বার অথবা ৭ বার পাঠ করুন। নামগুলো পাঠ করার সময় আপনার মনে যে আর্থিক সমস্যা বা সচ্ছল হওয়ার ইচ্ছা আছে তা আল্লাহর সামনে মনে মনে পেশ করুন। সেজদার ভেতর তাড়াহুড়া করবেন না, বরং ধীরস্থিরভাবে আল্লাহর কাছে নিজের অভাবের কথা তুলে ধরুন। ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি বিশেষ শর্ত বা গোপন বিষয়ের কথা। অনেকেই প্রশ্ন করেন, ভাই আমরা অনেক আমল করি কিন্তু কাজ হয় না কেন? এর উত্তর হলো, রিজিকের বরকত পাওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত হলো আপনার উপার্জন অবশ্যই ১০০% হালাল হতে হবে। আপনার পেটে যদি ১ লোকমা হারাম খাবার থাকে তবে আপনি সেজদাহ পড়ে ১০০০ বছর কান্নাকাটি করলেও সেই দোয়া কবুল হতে বাধা পায়। দ্বিতীয় বিষয়টি হলো ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। আপনি আল্লাহর প্রধান হুকুম নামাজ বাদ দিয়ে শুধু ধনী হওয়ার জন্য জিকির করলে তাতে বরকত আসবে না। তাই নামাজ ঠিক রাখুন, হালাল উপার্জন করুন এবং পূর্ণ বিশ্বাসের সাথে সেজদায় এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি কয়েকদিনের মাঝেই অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবার উপার্জনে বরকত দান করুন এবং আমাদের অভাবমুক্ত একটি জীবন দান করুন। আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে অন্য কোনো অভাবী ভাই ও বোন উপকৃত হতে পারে তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত তাদের কাছে শেয়ার করে দিন। আর এমনই শক্তিশালী ও জীবন ঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।